আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা এখানেই, এখানে কোথায়? সৈয়দপুর এলাকায় বাড়ি। সৈয়দপুর এলাকায় বাড়ি। হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম গোলাপি। গোলাপি। হুম। আপনি যে এখানে বসে আছেন, এই যে আপনি এখানে পাক শাক মনে হয় করেন নাকি? হুম। আপনার বাড়ি নাই? বাড়ি ঘর দুয়ার নাই। আচ্ছা, আপনি স্থানীয় মানুষ না এখানকার? এখানকার আমি স্থানীয়। স্থানীয় এখানকার ওয়ার্ড কমিশনাররা আছে, চেয়ারম্যান আছে, আপনার প্রতি কি সুদৃশ্য দেয় তারা? না কেউ আপনাকে দেখে না? না আপনার পাশে কেউ আসে না? না, মানে আপনি এখন আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে আছে, দূরে আছে। দূরে আছে? কোথায় আছে? ঢাকায়? হ্যাঁ। ওরা আসে না? না। বৌসল নিয়ে কি আলাদা হয়ে গেছে? হুম। আপনার আর খোঁজ খবর নাই? না। এখন আপনি এখানে কতদিন থেকে আছেন? আমি এখানে জন্ম থাকি। এইখানেই? হ্যাঁ, জন্মস্থান আমার এখানেই। এখানে কিন্তু এখানেই থাকেন আপনি? এখানে আমি থাকি। বাসায় থাকেন না? না, আমার বাড়ি ঘর দুয়ার নাই। আপনি খান কিভাবে? খাই নাই, কিছু খাই নাই। কিচ্ছুই খান নাই এখনো? না। সকাল থেকে এই পর্যন্ত কোনো খাওয়া হয় নাই না আপনার? না, পেটটা কি কিছু উপাস খাই আছে? নাই। কিচ্ছুই খান নাই? না। খিদেও লাগে নাই? খিদে লাগছে। খিদে লাগছে না? আচ্ছা শোনেন, আমি আপনাকে হয়তো বেশি কিছু দিতে পারবো না, আমি যতটুক পারি আমি আপনাকে দিচ্ছি। আপনি 30টা টাকা নেন। আপনি 30টা টাকা নিয়ে আপনি এখন দোকানে যাবেন। দোকানে গিয়ে আপনি আগে একটু খাবেন, কেননা এই পেটে কিছু খাবার না থাকলে কোনো কিছু ভালো লাগে না। না। তা আপনি এখন খুশি না বেজার? খুশি। খুশি? হ্যাঁ। তাহলে আপনি এখনই খাবেন তো? এটা হ্যাঁ, খাবো আমি। খাবেন? হ্যাঁ। আপনি এখন আমাকে দোয়া করে দেন। যাক, আল্লাহ ভালো করুক। আমিন। আল্লাহ কবুল করুক আপনার আল্লাহ দোয়াটা। কবুল করুক। আল্লাহ কবুল করুক। আমিন। হ্যাঁ। সুপ্রিয় দর্শক ভাই, মানুষ মানুষের জন্য, জীবনের জন্য এই কথাটি যেমন সত্য একটা কথা, আমি সে কথাটাই বলতে চাচ্ছি। এখন এই কথা বলার পরে লাগবে কিন্তু অনেকের ব্যথা, কারণ এই মা জাতিকে দেখবার জন্য কিন্তু কেউ নেই। কিন্তু আমরা মুসলমান জাতি, আমরা কিন্তু সকলেই জানি যে সবার ঊর্ধ্বে হলো মা। কারণ এই দুনিয়ায় মাই একমাত্র সন্তানের 10 মাস 10 দিনের ব্যথা সহ্য করে এবং তাকে 2 বছর 3 বছর বুকের দুধকে খাওয়ানোর পরে সেই সন্তানরা যদি সে মাকে ছুঁড়ে ফেলে দেয়, তাহলে সেই সন্তানগুলো জাহিলি সন্তান, নাফরমান সন্তান। আমি সেই সন্তানগুলোর জন্য স্বয়ং আল্লাহর কাছে আমি তাদের পানাহার চেয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি তার দুঃখ আপনাদের সামনে উত্থাপন করেছি। যদি আপনারা মনে করেন যে এই মানুষগুলোর প্রতি সবাই একটা করে মানুষকে দেখবেন, আমার দীর্ঘ বিশ্বাস থেকে বলছি, বাংলাদেশে মানুষ কোনো প্রকার অসহায়ত্ব নিয়ে থাকবে না, সবাই সুখী জীবন নিয়ে থাকবে এবং সবাই 4টা খাওয়া দাওয়া করে ভালো থাকবে। আমি আর কিছু বলবো না। আজকে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের সামনে থেকে আমি মোহাম্মদ কামরুল হাসান শান্ত বিদায় নিচ্ছি এবং এই মানুষগুলোর সাথে সবসময় আসি, থাকবো ইনশাআল্লাহ।